আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বাংলার নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতে আমি আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত পাঠ করা শোনাব ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের ইসলামের দর্শক শ্রোতা, আমাদের যে অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি, অনুষ্ঠানের নামটি হচ্ছে বুজুর্গদের কর্মজীবন। আমরা কর্মের ব্যাপারে সকলেই সচেষ্ট, কেননা প্রত্যেকটি মানুষের জীবিকা নির্বাহের জন্য তার যে মৌলিক চাহিদা রয়েছে, সেই চাহিদাকে পূরণ করার জন্য তাকে কোনো না কোনো কর্ম বাছাই করে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমরা মুসলমান, আর প্রতিটি মুসলমানের জীবন ব্যবস্থা কীরূপ হবে সেটার জন্য আল্লাহ তাআলা একটি বিধিবিধান রেখে দিয়েছেন। সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য, তাদের পথ নির্দেশকের জন্য, প্রত্যেক কওমের জন্য একজন নবী ও রাসূল পাঠিয়েছেন। আর প্রত্যেক নবী রাসূল তার কওমের জন্য, তার উম্মতের জন্য তারা একজন শিক্ষক সমতুল্য। তো তাদের এই দুনিয়াতে আগমন শুধু দ্বীনের দাওয়াত এতটুকুই সীমাবদ্ধ ছিল না। প্রত্যেক নবী রাসূল প্রত্যেক উম্মতের জীবন ব্যবস্থা কেমন হবে শুরু থেকে তার জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটি দিক তারা প্র্যাকটিক্যালি সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের পর্দায় জন্য আমরা এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হয়েছি। যারা আমরা আমাদের কর্মজীবনে কি করব এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি, আলোচনা করি, তো যাতে করে আমরা আমাদের কর্মজীবন ইসলামের আলোকে, দ্বীনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এবং নবী রাসূল আমাদের বুজুর্গদের যে জীবন ব্যবস্থা তাদের আলোকে যাতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তারই আলোকে এই অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইসলাম আত্তারি ভাই। আলহামদুলিল্লাহ। ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অভিনন্দন। ইসলাম ভাই, ইনশাল্লাহ আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বুজুর্গদের জীবনের আলোকে, আমরা চেষ্টা করব নবী আম্বিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং আমাদের বুজুর্গানে দ্বীন আউলিয়া কেরাম, তাদের জীবন থেকে যে কর্মজীবন তাদের যে ছিল, কর্মপেশা জীবন, সেই তাদের জীবন থেকে কিছু আলোচনা আমরা আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আমরা তাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ। তো শুরুতে আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেই বিষয়টি হচ্ছে ব্যবসায়ের ফজিলত ও সুন্নত পদ্ধতি। তো আজকের যে বিষয়টি রয়েছে এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু মাদানী ফুল পেশ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসলাম আমাদেরকে শুধু আখিরাত পরকালের বিষয়ে পথ প্রদর্শক না, এমনকি দুনিয়ার ক্ষেত্রেও কিন্তু পথ প্রদর্শক। দুনিয়াতে মানুষের চাহিদা মেটানোর জন্য কেমন ভাবে চলতে হবে, কি করতে হবে, এ বিষয়ে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। মানুষ দুনিয়াতে এসেছে, দুনিয়া একটি ক্ষণস্থায়ী স্থান। জি, একটি নির্দিষ্ট সময় আছে, এ সময়ে অবশ্যই সে পূরণ হলে দুনিয়া থেকে আর কি চলে যাবে। কিন্তু এই সময় পর্যন্ত কি করবে, নিজের জীবন কিভাবে অতিবাহিত করবে, এই বিষয়ে কিন্তু আমাদের ইসলাম বলে দিয়েছে। এখন যেটা মৌলিক চাহিদা আপনি কিছুক্ষণ পূর্বে বলছিলেন, মানুষ নিজের পেটের জন্য অনেক কিছু করে থাকে। জি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে অনেকে চাকরি করে থাকে, অনেকে ব্যবসা করে থাকে, অনেকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে থাকে। এখন কথা হচ্ছে, এতগুলো বিষয়ের মধ্যে
উত্তম কোনটি। জি জি চাকরি করা এটাও অবশ্যই বৈধ, যদি পন্থা যদি চাকরি করা হয় সেটাও জায়েজ, জায়েজ। সেটাও করতে পারবে। জি কিন্তু এর মধ্যে ব্যবসাও আছে। এই সম্বন্ধে হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে উপার্জনের মাধ্যম হতে উত্তম পন্থা হচ্ছে ব্যবসা করা। সুবহানাল্লাহ। এখন চাকরি করছে, এতে নিরাশ হওয়া উচিত নয়, অবশ্যই এটাও তো একটা জায়েজ পন্থা। জায়েজ পন্থা রয়েছে, কিন্তু যদি অনেকে হালালভাবে হয়ে থাকে। হালালভাবে যদি হয়ে থাকে অবশ্যই জায়েজ পন্থা, নিরাশ হওয়া উচিত নয়। এখন অনেকে হয়ে থাকে বিনিয়োগের কারণে, বিনিয়োগ করতে পারে না, ব্যবসা করতে পারে না, কি করবে এখন? সে বেচারা এখন চাকরি করবে। কিন্তু উচিত চেষ্টা করা যেন ব্যবসা করা। আল্লাহ তাআলা রিজিককে 10 ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, 10 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছেই ব্যবসায়ীদের জন্য, সুবহানাল্লাহ। আর 1 ভাগ গোটা পৃথিবীকে আর কি দেওয়া হয়। এটার মধ্যে কেউ যদি জায়েজ পন্থা এবং ইসলামিক রীতিনীতি অনুযায়ী যদি ব্যবসা করে, এর মধ্যে কিন্তু দুনিয়াও কল্যাণ রয়েছে এবং আখিরাতেও কল্যাণ রয়েছে। এমনকি ব্যবসা তো আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসায়ী করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসংখ্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের জীবনী থেকে পাওয়া যায় অধিকাংশ নবী আম্বিয়া আলাইহিস সালাম ইনারা ব্যবসায়ী করেছেন। অবশ্যই এদের পেশা ব্যবসায়ী ছিল। তাহলে আমরা এতটুকু হাদিস শরীফ থেকে, যেটা আপনি হাদিস শরীফ বলেছেন, এখান থেকে আমরা জানতে পারি যে উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ব্যবসা। যদি কেউ ব্যবসা করে সেটা তার জন্য অনেক বরকতময় রয়েছে। এটা আপনি আরো বললেন যে 10 ভাগের মধ্যে 9 ভাগ বরকতি রয়েছে ব্যবসার মধ্যে। ব্যবসা এইটা কাকে বলে? মূলত ব্যবসার সংজ্ঞাটা কিরকম হবে আর সুন্নত পদ্ধতিটা কি হবে? আসলে ব্যবসা কাকে বলে এটাও জানা উচিত। শুধু ব্যবসা বলা তো আর সীমাবদ্ধ নয়। আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একে অপরের সন্তুষ্টি চিত্তে কোনো কিছু কেনা বেচা করাকে ব্যবসা বলে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন একজন সন্তুষ্টি যে আমি বিক্রি করব, কিন্তু সে নিতে চাচ্ছে না, এটা তো হচ্ছে জোর করা। বা সে নিতে চাচ্ছে, আমি দিতে চাচ্ছি না, এটা হচ্ছে জোর করা। এটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হচ্ছে যে উভয় পক্ষ থেকে সন্তুষ্টি থাকতে হবে। এখন এর সুন্নাত পদ্ধতি কি, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেই দিয়েছেন যে কোনো কিছু যদি বিক্রি করা হয়, বেচা হয়, এর মধ্যে ত্রুটি আছে কিনা আচ্ছা এর সম্বন্ধে অবগত করে দেয়া, মিথ্যা না বলা, সর্বপ্রথম মিথ্যা না বলা। আমাদের সমাজে দেখা যায় যে আছে একটা জিনিস, বলে দেয় একটা জিনিস। উদাহরণস্বরূপ আম আছে, এখন আম ভিতরে কেমন কেউ জানে না, কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ী, সে তো একজন অভিজ্ঞ মানুষ, সে তো অবশ্যই বলতে পারবে। তো এখন আম কতদিন রাখলে ভালো থাকবে, কতদিন রাখলে পচে যাবে, সবাই বলতে পারবে। কিন্তু সে মিথ্যার আর কি সাহারা নিয়ে থাকে যে এটা অনেক ভালো, বাগান থেকে নিয়ে এসেছি, ফরমালিন মুক্ত, অথচ ফরমালিন যুক্ত থাকে। তো প্রথম হচ্ছে মিথ্যা না বলা, দ্বিতীয় হচ্ছে কোনো ত্রুটি থাকলে সেটা জানিয়ে দেওয়া, হোক দাম কম, জায়েজ পন্থা আমরা অবলম্বন করি। অনেক জিনিস আছে যে মেপে দেওয়া যায়, মাপা হয়, অনেক জিনিস এভাবেই দেওয়া যায়। তো মাপার ক্ষেত্রে ওজন কম না করা, খেয়ানত না করা। আসলে এই যে বিষয়গুলো আপনি যেগুলো বললেন সুন্নত পদ্ধতির মধ্যে, এগুলো আজ যদি আমরা আমাদের ব্যবসায়ীদের দিকে খেয়াল করি, একেবারেই বিপরীত। যদি দেখা যায় আজকে আমাদের অধিকাংশ এরকম ব্যবসায়ী যারা রয়েছে, তারা ব্যবসা তো করছে মুনাফা লাভের জন্য, জীবিকা নির্বাহের জন্য, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ইসলামের যে হুকুম রয়েছে, আপনি যে সুন্নত পদ্ধতিগুলো কয়েকটি বললেন, এই যে পদ্ধতিগুলো রয়েছে তারাও কিন্তু কমবেশ জানে, এমন যে জানে না তা না। যে যেটা ভালো এটা সবাই মানুষ বুঝে, তার বিবেক কিন্তু নাড়া দেয় এই কাজটা কিন্তু ভালো, যেটা আমি বলছি এটা ভালো কথা বলছি, তার বিবেক কিন্তু নাড়া দেয় অটোমেটিকলি যেটা খারাপ, আর কিন্তু আমি বলছি তাকে ভালো। তো এটাকে আমি এখানে সুন্নতের খেলাপ করছি না, আমি এখানে ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে শুধু বিজনেস না, এমনিতেই আমি নিজের ছোট কারো যদি সন্তান হয়, সন্তানকে এটাই শিক্ষা দিয়ে থাকি যে কখন মিথ্যা বলবে না। কিন্তু অথচ সে যদি ব্যবসায়ী হয়ে থাকে, কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে অথচ দেখা যায় সে নিজে মিথ্যা বলে। তো এখন নিজের সন্তানকে শিক্ষা যে দিচ্ছি, ওর প্রতি কেমন প্রভাব পড়বে? যে কাজের আমার উপরে আমল নেই, আমি নিজেই মিথ্যা বলছি, আমি নিজে যদি ঘুষ, সুদ, আর যদি সন্তানকে বলি না এরকম করবা না, এটা কখনোই প্রভাব পড়বে না। আমরা সামান্যতম পুঁজি উপার্জনের জন্য না, এখানে সামান্যতম মুনাফা আসবে না,
হয়তো বা অডেল মুনাফা না, যে মুনাফা দিয়ে আমি এখন বাড়ি করে ফেলতে পারবো। একটা সামান্য আপনি আমের উদাহরণ দিলেন, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আমি যদি বলি, যদি একটা দেখা যায় হিসাব কিতাব করে যে একটা পণ্যের পিছনে যদি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত ওই দোকানদারের, ওই বিক্রেতার যে মুনাফার দিকে যদি তাকে সামান্যতম মুনাফা, কিন্তু সে চিন্তা করে যে এটা বিক্রি করতে পারলে আমার অনেক লাভ, কিন্তু তখন গিয়ে সে সুন্নতের খেলাপ কাজ করে, সে মিথ্যা বলে, ওজনে কম দেয়, কিন্তু ইন দ্য মিন টাইম কী হয়, পরবর্তীতে দেখা যায় সে সেটা থেকে বরকত লাভ করতে পারছে না। সে সেটা ঠিকই উপার্জন করে ঘরে নিচ্ছে, সেই খাবারটা কিনে নিচ্ছে, ওই টাকা দিয়ে সে খাবারে বরকত পাচ্ছে না, সন্তানের জন্য ব্যয় করছে, সন্তানের ব্যয়েতে সে বরকত পাচ্ছে না, ঘরের মধ্যে অশান্তি বিরাজ করছে, টাকার মধ্যে বরকত আসতেছে না। তো এখন আমাকে চিন্তা করতে হবে, যদি আমি চাই যদি বরকত লাভ করতে, আমার প্রত্যেকটা, দেখেন আমরা অনেক সময় দেখি সমাজের মধ্যে স্বল্প আয়ের মানুষ, ইসলাম ভাই, স্বল্প আয়ের মানুষ, সে সারাদিন পরিশ্রম করে স্বল্প টাকা উপার্জন করে, যদি তাকে জিজ্ঞাসাও করা হয় যে আপনার কি অবস্থা, সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। কেন? তার মধ্যে ওই মিথ্যা নেই, আর সুন্নতের খেলাপ নেই, সে সবসময় হকের উপরে সুন্দরভাবে সে কাজটা করে থাকে। সামাজিক ভাষায় বলতে গেলে কোনো দুই নম্বরে নেই। ঠিক আছে, সুন্দর বলেছেন। ঠিক আছে, কিন্তু অনেকের কাছে জিজ্ঞেস করা হয় আজকের রাতের ঘুম কেমন, জি 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 কেমন হয়েছে, অনেক ভালো হয়েছে, এই ঘুম যদি 10 লক্ষ টাকা দিয়েও পাওয়া যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই হারামের, মিথ্যার আশ্রয় নিয়ে যে উপার্জন করা হয়, জি 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 এই শান্তি যদি চলে যায়, জি 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 একটা সামান্য 20 টাকা, 30 টাকা, 100 টাকা লাভের বিনিময়ে আমি 1000 টাকার শান্তিকে হাতছাড়া করে দিচ্ছি। এখন আমরা যদি চাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমাদের ব্যবসাকে বরকতময় করতে, তাহলে অবশ্যই আমাদেরকে সুন্নত পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হবে। আজকের বিষয় আমরা শুনলাম যে ব্যবসায়ের ফজিলত ও সুন্নত পদ্ধতি। আমরা শুনছিলাম যে সুন্নত পদ্ধতিগুলো যদি আমরা সত্যের যে বিষয়টি রয়েছে, যদি আমরা সত্য অবলম্বন করে, হক আদায় করে, সত্যতার সাথে আমরা যদি আমাদের ব্যবসায়ের পণ্য বিক্রি করি, তাহলে হাদিস শরীফের কি ফজিলত আছে, এটাও আমরা আমাদের ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনি। জি, এ সম্বন্ধে তো অবশ্যই, যেহেতু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবসা করেছেন, জি, আর এই প্রসঙ্গে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, অনেক আম্বিয়াও করেছেন, সাহাবীরাও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি ন্যায়ভাবে, সততার সাথে, ইনসাফের সাথে প্রকৃত ব্যবসায়ী যদি ব্যবসা করে, সে কিয়ামতের দিবসে আম্বিয়া, সিদ্দিকিন, সালেহিন তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখতে হবে যে আমি কতটুকু সততা এবং ইনসাফের সাথে ব্যবসা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে তুমি যখন ব্যবসা করবে, আমানতে খেয়ানত করবে না, কখনো ওজনে কম দিবে না। এটা আমি সারাংশ বলছি, ওজনও কম দিবে না। নিজের যদি কোনো কিছু ক্রয় করে নিয়ে আসি, ওটার প্রতি উদাসীন হবে না। যে হয় না যে আমি 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, পরে চিন্তায় পড়ে গেলাম বেশি দিয়ে দিলাম নাকি কম দিয়ে দিলাম, একটা উদাসীন হয়ে যাওয়া, বা আমার তো পছন্দ এখন ভালো লাগছে না, উদাসীন হয় না। আবার নিজের জিনিসের অধিক প্রশংসা করিও না, কোনো ত্রুটি থাকলে সেটা অবগত করে দিবে। এটা কয়েকটা স্ট্রাকচার বলে দিয়েছেন, এটা হচ্ছে এটার প্রতি আমল করলে সে হচ্ছে প্রকৃত ব্যবসায়ী। আর সেই কাল কিয়ামতের ময়দানে শহীদিন, সিদ্দিকিনদের সাথে থাকবে। আর কিয়ামতের দিবস আমার সবাই অবগত, জি জি জি, কি অবস্থা হবে। আর ওই কঠিন ভয়াবহ অবস্থায় আম্বিয়াদের সাথে থাকা, সালেহিনদের সাথে থাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সে সৌভাগ্য দান করুন। বাস এটাই। জি জি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, যারা আমরা স্বল্প লাভের ব্যবসা আমরা করে থাকি, যেই ব্যবসায় আমরা করে থাকি, আমরা একটু নিজেদেরকে একটু জাস্টিফাই করি যে আমি কি আমার ব্যবসার মধ্যে হালালভাবে আমানতদারির সাথে আমি কি আমার ব্যবসাকে সম্পূর্ণ করছি কিনা। যদি না করে থাকি, তাহলে আমার জন্য এটার জন্য অনেক বড় প্রায়শ্চিত্ত করতে হবে দুনিয়াতেও এবং কিয়ামতের ময়দানে। আর যদি আমি আমানতদারির সাথে, সুন্নত পদ্ধতির সাথে ব্যবসা করে থাকি, তাহলে আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রহমত আমার উপরে দুনিয়াতেও নাজিল হবে। এবং আমি যেটা শুনলাম ইসলাম ভাইয়ের কাছ থেকে, আমরা হাদিস শরীফের মাধ্যমে, শুধু এটা নয় তুষার ভাই, জি, আরেক বর্ণনায় এমনভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, যার সারাংশ হচ্ছে, আমরা সবাই জানি যে কিয়ামত দিবসে আরশের ছায়ার কোনো ছায়া থাকবে না, জি, কিন্তু ওই আরশের ছায়ায় ওই প্রকৃত ব্যবসায়ীরাও থাকবে, যারা সততা, ইনসাফের সাথে ব্যবসা করেছে। সুবহানাল্লাহ। আর এই কয়েকটি হাদিসের টিকায়
মুফতি আহমদ খান রহমতুল্লাহ তাআলা তিনি এমন একটি আর কি নোক্তা বলেছেন যে এ দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যবসা করা বৈধ, আর ব্যবসা এর সাথে সাথে সততার সাথেও ব্যবসা করা বৈধ। সুবহানাল্লাহ। মানে এ বোঝাচ্ছেন যে আমরা যখন ব্যবসা করব সততার সাথে করি, খেয়ানত যেন না করি। আমি নিজের উপার্জনের উদ্দেশ্যে আরেকজনের ক্ষতি যেন না করি। আমি দেখছি আমার উপার্জন হচ্ছে কিন্তু অন্যজনের খেয়াল করছি না, সে জায়গা আমার তো আসতেছে জি জি 20 টাকা লাভ আমার লাভ, কিন্তু ক্ষতিকার যে ক্রেতা তার ক্ষতি। এখন পণ্য কিনলো 1000 টাকা দিয়ে, জি সে তো ভাবছে হ্যাঁ টাকা দিয়ে দোকানদার যেহেতু বলেছিল ভালো ছিল ভালো, কিন্তু সে বাসায় গিয়ে দেখলো না যেমন বলেছে তেমন আমি পাইনি, বা বলেছে যে আমি 6 মাস এটা চলবে কিন্তু এর আগেই চলে গেছে। ক্ষতিকার হলো ক্রেতা, জি বিক্রেতা তো কোনো ক্ষতি হলো না। তো এই হাদিসের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত যে সততার সাথে যেন ইয়া করি। এক ঘটনা মনে পড়ে গেল, যে একটা সামাজিক আর কি বাস্তব ঘটনা, যে আমার এক ফ্রেন্ড আর কি বাজারে গিয়ে, এখন ইদানিং একটা এয়ারবাড পাওয়া যায়, তো এয়ারবাড কিনতে গিয়ে সে ওদিকে তো চেক করেনি, দোকানদার বলছে একবার ইনটেক ভালো, যদি কোনো সমস্যা আপনি নিয়ে আসবেন। কিন্তু কথা হচ্ছে আপনি এখন গিয়ে একটানা 4 ঘন্টার চার্জ দিবেন। সে চার্জ দিল, পরের দিন যখন ওই এয়ারবাড যখন ইউজ করতে গেল, আর এয়ারবাড একবার খুব দ্রুত গরম হয়ে নষ্ট হয়ে গেল। যখন গিয়ে বলতে লাগলো ভাই আপনি যে দিয়েছিলেন এটা তো নষ্ট। আচ্ছা। তো ও বলতো ভাই ও বলছে আর ভাই আমি তো যা দিয়েছিলাম ভালোই দিয়েছিলাম। ও আর কি স্বীকার করছে না যে ও যে নষ্ট দিয়েছিল বা স্বীকার করছে না। তো এখন লস কার হলো? আমার বন্ধু বলছে যে ভাই আমি এটা বলছি না যে আপনি নষ্ট দিয়েছেন বা ভালো দিয়েছেন, যদি আপনি ভালো দিয়ে থাকেন মাশাআল্লাহ, বা আমি টাকা ফেরত চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যদি আপনি মিথ্যা বলে যদি আমাকে দিয়ে থাকেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু অপর ব্যক্তির সাথে যদি এমন কাজ করিয়েন না। মাশাআল্লাহ, খুব সুন্দর তাকে মাদানী ফুল দিয়েছিল আপনার ওই ফ্রেন্ড। আসলে আমরা যদি দেখি ইসলাম ভাই, আজকে যে বিক্রেতা কখনো না কখনো তাকে ক্রেতাও হতে হবে, আবার যে ক্রেতা তাকেও বিক্রেতা হতে হবে। আমাদের জীবনটাই কোনো কিছু কেনা আর বিক্রি এর মধ্যে আমাদের রয়েছে। হ্যাঁ, বিক্রেতা যারা রয়েছে তাদের কোনো কোনো সময় কিনতে হয়। তো আমি একটু দেখি খেয়াল করে যে আমি আজ বিক্রেতা হয়ে যে পণ্যকে আমি মিথ্যার সাথে বিক্রি করছি, তো হয়তো যদি আমার সাথে এটা হয় তাহলে কেমন হবে না? সামান্যতম একটা যদি আমি ধোঁকা দিয়ে একটা মেডিসিন বিক্রি করি, ওই মেডিসিনটা খেয়ে যদি কারো অপকার হয়, যদি তার মৃত্যুর সংখ্যা হয়ে থাকে, তাহলে এটার জন্য কে দায়ভার? আমি তো দায়ভার। আল্লাহ না করুক ওই মেডিসিনটা যদি আমার সন্তান খায়, তাহলে এটার জন্য কে দায়ী হবে? তখন নিজেকে দায়ী করতে পারবো? তো অবশ্যই তো নিজে দায়ী হব। এখন বিষয়টা হচ্ছে আমরা এমন করি যে এই যেই জিনিসটা আছে না হাদিস শরীফের মধ্যে, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য ওইটাই চয়েস করো, পছন্দ করো, যেটা তোমার নিজের জন্য পছন্দ করো, উত্তম। তো এখন আমি কেন এই কাজটা করতেছি না? আজকে দেখা যায়, এটাও দেখা যায় আপনি যেটা বললেন যে নিজের পণ্যকে ভালো মনে করা, অপর যদি পার্শ্ববর্তী যদি কোনো ব্যবসায়ী থাকে তাকে নেগলেক্ট করা, হ্যাঁ, নিচু করা, তার পণ্য খারাপ বলে দেওয়া। কিন্তু আমাদের বুজুর্গদের অবস্থা কেমন ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় এমন একটা ঘটনা যে আরবের মধ্যে এক আল্লাহর বান্দা, নেককার বান্দা, তিনি কিছু ক্রয় করার জন্য আরবের বাজারের মধ্যে গিয়েছিল। তো যখন উনি একটা ওনার যে ডিমান্ড ছিল, যে বিষয়টি যখন উনি চাইলেন ওই বিক্রেতার কাছে, তখন সে বলল, ভাই আমার কাছে এই পণ্যটি রয়েছে, তবে আজ আমার বেচা কিনা খুব ভালো, আমি চাচ্ছিলাম যে আপনি আমার ওই পার্শ্ববর্তী যে মুসলমান ভাই রয়েছে আপনি তার কাছ থেকে পণ্যটি ক্রয় করেন, কেননা সকাল থেকে আমি দেখেছি তার কোনো কেনা বেচা হয়নি। তো এটা থেকে আমরা কিন্তু শিখতে পারি না যে কেমন তাদের অন্তর ছিল, যে অপর মুসলমান ভাইয়ের জন্য অন্তরের মধ্যে কি এটা ফিল কাজ করতো। হ্যাঁ, তো আমাদের অবস্থাটা কি? আজকে আমরা এক দোকানদার হয়ে আরেক দোকানদারের সাথে কি করি? কম্পিটিশন করি, ধোকাবাজি করি, তার পণ্যকে খারাপ করে নিজের পণ্যকে আমরা উপরে উঠিয়ে দেই। হ্যাঁ, তো এইগুলোর মাধ্যমে কি হয়? নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, রেষারেষি হয়, সাংঘর্ষিক হয়। ওই তুষার ভাই, হয়তো আপনাকেও মনে আছে একটা ঘটনা, যে কেউ মারা গেল আর কি, স্বপ্নে দেখলো যে সে আর কি আযাবে লিপ্ত। আচ্ছা, তো জিজ্ঞেস করলো মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেন? সে তো অবশ্যই ওটাই উত্তর দিচ্ছে যে আমি আযাবে লিপ্ত। কারণটা কি?
ওই শাক বিক্রি করতো বা কোনো সবজি বিক্রি করতো যেটাতে কোনো ধুলোবালি লাগা ছিল আর কি, যার কারণে ওজন একটু বেড়ে গিয়েছিল। আল্লাহ, মানে ধুলোবালি লাগলে কতটুকু আর ওজন বাড়ে, 1 মিলিগ্রামও তো মনে হয় বাড়ে, তবুও ওই ছোট্ট একটি ইসের কারণে তার পাকড়াও হয়ে গেল। এটা না জানতে, অজান্তে তার, কিন্তু আমরা জানা সত্ত্বেও এরকম কাজ করে থাকি যে ওজনে কম, ধোঁকাবাজি, কিন্তু এটার প্রতি খেয়াল নেই যে আমি কি করছি, আমার আখিরাতে কি হবে, এটার প্রতি খেয়াল রাখা উচিত। ব্যবসা করছি অবশ্যই এটা সুন্নাত পদ্ধতি, এটা দুনিয়াতেও কল্যাণ রয়েছে, আখিরাতেও কল্যাণ রয়েছে। আখিরাতে কল্যাণ তখনই হবে যখন আমি সততার সাথে করবো। দুনিয়াতে আপনি কল্যাণ পাচ্ছেন, কি কল্যাণ? ওটা নামের কল্যাণ, কাজের না। অনস্থায়ী। ঠিক আছে, এখন আমার কাছে কোটি টাকা আছে কিছুদিনের জন্য, কিন্তু আখিরাত আমার বরবাদ হচ্ছে, এটার প্রতি খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুব সুন্দর আলোচনা আমরা শুনছিলাম ইসলাম ভাইয়ের কাছ থেকে, যে ব্যবসায়ের যে সুন্নত পদ্ধতিগুলো এবং আমানতকারীর জন্য কি ফজিলত রয়েছে। আরেকটি বিষয় ইসলাম ভাই, যদি আমরা দেখি আজকে যারা ব্যবসায়ী অধিকাংশ দেখা যায় তথাকথিত, এটা আবার সবার ক্ষেত্রে নয়, কিছু ব্যবসায়ী এরকমও রয়েছে যে ব্যবসার এত প্রেশার থাকে, এত চাপ থাকে, যে ব্যবসা করতে গিয়ে অনেক সময় দেখা যায় সে নামাজি মানুষ কিন্তু তার হাত থেকে নামাজ ছুটে যাচ্ছে। তো কি হচ্ছে বিষয়টা, সে তার চিন্তাধারা এরকম, যদি আমি আমার গদি থেকে, আমি আমার আসন থেকে যদি আমি সরে যাই তাহলে আমার কাস্টমার ছুটে যাবে। হ্যাঁ, সে কি করে, নামাজকে কাজা করে দিচ্ছে। অনেক সময় সে চিন্তা করে না, আগে আমার কাস্টমার প্রায়োরিটি, তাহলে আমার ব্যবসা ঠিক থাকবে। তো এগুলো করতে গিয়ে যদি নামাজকে ছেড়ে দিই, তো ব্যবসাও এটা হালাল পন্থা, হালাল কাজ, এটাও একটা ইবাদত বলা হয়েছে হাদিসের পরিভাষায়, ব্যবসাটাও ইবাদত যদি সেটা সঠিক পন্থায় করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি ব্যবসা হালাল কাজ সঠিক পন্থা আমি করছি, এটা করতে গিয়ে যে আমার যে ফরজিয়াত যে হুকুম রয়েছে, আল্লাহ তাআলার যে হুকুম নামাজ আদায় করার ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজ, তো এটাকে আমি হাতছাড়া করলে এটা কি আমার জন্য শোভনীয়? আল্লাহ, যেটা আপনি জিজ্ঞেস করেছেন তুষার ভাই, আসলে চাহিদা পূরণ করা তো মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয় করা, এটা প্রত্যেকের ফরজ, যতটুকু প্রয়োজন। জি, এর উপরে কোনো সমস্যা নেই যদি হালাল পন্থা হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে এটাও ফরজ, যতটুকু প্রয়োজন ততটুকু আয় করা, আর এটাও ফরজ, কিন্তু দেখা যাচ্ছে যে আমার 20 টাকায় যদি আমার হয়ে যাচ্ছে, হয়ে গেল। এমনকি এক বুজুর্গ রাহমাতুল্লাহ তিনি বলছেন, আমি এক সাহাবীকে এমন দেখেছি যে তিনি জুমার নামাজ শেষ করলেন এবং জুমার নামাজ শেষ করে বাজারে গেলেন। জি, বাজারে একটু চক্কর দিলেন, কোন পণ্যের কেমন দাম, কেনা যায় কিনা, ব্যবসা করা যায় কিনা, একটু ঘুরে ফিরে এসে আবার যখন আসরের সময় হলো চলে আসলেন। জুমার নামাজ পরে বের হয়েছিলেন, বাজারে ঘুরলেন, একটু দেখলেন, ঘোরাফেরা শেষ, এখন বাজারে নামাজে মসজিদে এসে আর কি সুন্নাত নামাজ পড়লেন এবং আসর নামাজ পড়ে বসে রইলেন। তো ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন যে আপনাকে আমি এরূপ দেখেছি, আপনি নামাজ পড়ে এরকম করেছেন, ঘটনাটা কি? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই দেখেছি। সুবহানাল্লাহ। তো এর দ্বারা বোঝা যাচ্ছে প্রথম তো আপনাকে দেখতে হবে নামাজ, জি, এরপর হচ্ছে ব্যবসা। আর তিনি ব্যবসা এখন সাকসেস হয়েছেন বা এটা না, চেষ্টা তো করেছেন। এখন চেষ্টার সাথে সাথে সাফল্য হওয়ার সাথে সাথে এত আয় করতে মগ্ন হয়ে যায় যে নামাজে ছেড়ে দেয়। অথচ তিনি কিন্তু ব্যবসাও করেনি, নামাজের পর যে বের হয়েছেন, কিছু কিনে কিছু বিক্রি করেছেন বা কিছু বিক্রি করে কিছু কিনেছেন, এমন তো না, চেষ্টা করেছেন, কিন্তু আগে প্রাধান্য দিয়েছেন নামাজকে। এই দ্বারা আমাদেরকে খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা তো একের অধিকবার বলেছেন নামাজ কায়েম করো। আর এক স্থানে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আমাদের প্রথম দেখতে হবে নামাজ। ইসলাম ভাই, আমরা কিন্তু এতটুকু আমাদের ঈমান রয়েছে যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবে। কিন্তু আফসোসের বিষয়, শয়তানের ওয়াসওয়াসা, আমাদের সমাজ ব্যবস্থাপনা এমন আমাদেরকে করেছে যে আমরা অনেক সময় আমাদের বিশ্বাস থেকে আমরা হটে যাই, যার কারণে কিন্তু এরকমটা হয়ে থাকে যে একজন ব্যবসায়ী সে ব্যবসা কেন করে? সফল কাম হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য। তো এখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো। তো আমি একটু চিন্তা করি আমি কোন সফলতার জন্য আমি এখানে বসে আছি, আর কোন সফলতার জন্য আমাকে মুয়াজ্জিন ডাকছে। তো যদি আমি এতটুকু চিন্তা করি যে আমি যদি প্রকৃত সফল কাম হতে চাই, তাহলে আমাকে আমার মালিকের সেজদার দিকে আগে ধাবিত হতে হবে। তাহলে না আমার এই সফলতা অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। অবশ্যই আপনার এই কথাটা একটা উদাহরণ মনে পড়ে গেল। এখন সাপোজ আপনার জ্বর হয়েছে বা কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল এবং কিছু পরামর্শ দিল যে এই ধরনের কাজ থেকে আপনি বেঁচে থাকবেন, এই ধরনের কাজ আপনি করবেন, আর পাশাপাশি ওষুধও খাবেন। এখন আপনি ওষুধ তো খাইলেন, কিন্তু যে পরামর্শ দেওয়া হয়েছিল এটার প্রতি আপনার খেয়াল করলেন না, এটার প্রতি আপনি আমল করলেন না। এখন ওই রোগ কি আপনার দূর হবে? না, কখনোই না, কখনোই না। তা আপনি একটাকে ধরে রেখেছেন, একটাকে ছেড়ে দিয়েছেন, তা আপনার আরোগ্য তো লাভ হবে না। তো ঠিক তেমনই আপনি যদি সাকসেস হতে চান, আপনাকে দুটাই ধরতে হবে। যেহেতু আল্লাহ তাআলা নামাজের হুকুমও দিয়েছেন, ব্যবসারও হুকুম আছে, তো আপনাকে সাকসেস হলে দুটাকে ধরতে হবে। জি, হাদিস শরীফের মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ। আল্লাহ, তো এখানে আমি এটাও ফরজ কাজ, ওইটাও আমার জন্য ফরজ। তো ফরজে আফজাল কোনটা? নামাজকে আমার আদায় করতে হবে আগে। যেটা আমি বলছিলাম আর কি, যেহেতু আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত সময় নিয়ে আমাদের আয়োজন, ইসলাম ভাই, আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমাদের মাদিনী চ্যানেল দর্শক শ্রোতাকে মেসেজ দেওয়া, যাতে করে তারা এগুলো তাদের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারে। তো আমরা চেষ্টা করেছিলাম আজকে অনুষ্ঠানের মধ্যে ব্যবসায়ের যে ফজিলত এবং সুন্নত পদ্ধতিগুলো আলোচনা করার। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুরু থেকে যা শুনেছি, যদি আমরা কিছু বিষয় যদি আমরা আজকে শিখতে পারি, কিছু বিষয় যদি আমরা আমাদের অন্তরে নিয়ে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় সফলতার মাধ্যম হবে। প্রিস্টাইম বেরা, যারা আমরা ব্যবসায়ী রয়েছি, যারা আমরা ব্যবসায় করছি অথবা ব্যবসায়ী করার নিয়ত করছি, আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তা রয়েছে আমাদের দেশের মধ্যে, যুব সমাজ চেষ্টা করছে কিছু করার জন্য। আমি তাদেরকে বলবো, দাওয়াত দিব, অবশ্যই আপনারা প্রথমত আপনাদের চয়েসটাকে ব্যবসা করে নেন। কেননা আমরা শুনেছি হাদিস শরীফের মধ্যে তাওয়াক্কুল রাখেন, কেননা হাদিসে কুদসি রয়েছে এরকম, ইসলাম ভাই, যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দার জন্য তেমন। তো এখন আমি একটু চিন্তা করি যে আমি যদি আমার মাইন্ডকে সেট করতে পারি যে ব্যবসা হালাল পন্থা, এটা একটা হালাল উপার্জনের মাধ্যম রয়েছে, তাহলে আমি ব্যবসাকে চয়েস করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং আল্লাহ রাসূলের যে সুন্নতে মোবারকা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ব্যবসা করার জন্য শিক্ষা দিয়েছেন, ওই পদ্ধতিগুলোকে আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা আমরা আমাদের ব্যবসার মধ্যে সফলতা পেয়েছি এবং আমাদের ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বরকত আমরা অর্জন করতে পারবো। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাপড়ের ব্যবসা করতেন। জি, এটা জানি, কিন্তু ওই সততার সাথেই করতেন। ইনশাআল্লাহ আমরা শুনবো ধারাবাহিকভাবে। আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ এটা ধারাবাহিক অনুষ্ঠান, প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বুজুর্গদের জীবনী থেকে যে কোনো একজন বুজুর্গ, প্রথমত আমরা চেষ্টা থাকবে আমাদের নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনী থেকে তাদের যে ব্যবসায়ের পদ্ধতি ছিল সেই পদ্ধতিগুলো আমরা শুনবো, এরপরে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, আমাদের ছিল দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকের যে আমাদের যে বিষয় ছিল ব্যবসায়ের ফজিলত ও সুন্নত পদ্ধতি, যতটুকু আমরা শুনতে পেরেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।